এরকমই আপনারা শাকসবজি খাওয়ান, শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি রোস্ট পোলাও করেন, আমার রোস্ট পোলাও সম্ভব না। দেখলেন, একটু রোস্ট পোলাওই তো খেতে চেয়েছিলাম, যার জন্য এরকমের ভাবে অপমান করলো। এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলেন। যাই হোক, বাকি অংশ পরে শেয়ার করছি। তো সেই দিন কাচিডাইন থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম 30 গোডাউনে। বরিশালের খুব সুন্দর একটা জায়গা এই 30 গোডাউন। এর আগেও আমার একবার এখানে আসা হয়েছিল, তবে খুবই অল্প সময়ের জন্য। আজকেও যে বেশি সময়ের জন্য এসেছি তেমনটা নয়। আমরা এখানে যেতে যেতে প্রায় 10টা প্লাস হয়েছিল, আর ওয়েদারও বেশি ভালো ছিল না, যার কারণে বেশি একটা সময় আমরা এখানে থাকতে পারিনি। অল্প একটু সময় একটু ঘোরাফেরা করলাম। তারপর ভাইয়া আমাদের জন্য মিন্ট লেমন অর্ডার করলো, যেটা আমরা এখানে বসে টেস্ট করলাম। এই মিন্ট লেমনটা নাকি এখানে খুবই বিখ্যাত একটা খাবার, অনেক টেস্টি। তো টেস্ট করার পর আমার কাছেও মনে হলো সত্যি এটা অনেক মজার ছিল। যারা মিন্ট ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে অনায়াসই এটা খুবই ভালো লাগবে। শুধুমাত্র রাসটাই খেতে পারেনি, কারণ মিন্ট ফ্লেভারটা ওর পছন্দ না, তাই ওরটা ওর বাবা খেয়েছে। যাই হোক, এরপর অনেকটা সময় ঘোরাফেরা করার পরে আমরা 11টার দিকে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর আমরা দুজনেই তো সেদিন লাইভে গিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। তো তারপরে মুগ্ধর বাবা আর রাজ ঘুমিয়ে পড়ে। আপু ভাইয়া জেগেছিল, আনাবিয়াও জেগেছিল, সেটা দেখে আমিও বেরিয়ে আসি তাদের কাছে। তো এসে আমরা অনেকক্ষণ গল্প করি, আড্ডা দিই। আড্ডা দিতে দিতে 3:30 প্লাস হয়ে গেছে। তখন আপু ঠিক করলো যে এখন আমরা রোল খাবো। তো যেই ভাবনা সেই কাজ, আপু কিচেনে ঢুকে পড়লো। প্রথমে পরাটাগুলো ভেজে নিয়ে তারপরে ডিম ভেজে নিল। তারপর সে সস আর মরিচ ভর্তা দিয়ে খুব সুন্দর এই এগ রোলটা তৈরি করলো। এটা নাকি ইন্ডিয়ান এগ রোল, ইন্ডিয়ায় এরকমের এগ রোল তৈরি করা হয়। আপু অনেকবার গিয়েছে, সে এই রেসিপিটা শিখে এসেছে। যাই হোক, এগ রোলটা কিন্তু অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা প্রায় অনেকটা সময় এখানে বসে বসে গল্প করে আড্ডা দিই। যখন 6টা বাজে তখন আমরা ঝাড় মতো বেডে গিয়ে শুয়ে পড়ি। তাই 6টার দিকে যেহেতু ঘুমিয়ে পড়েছি, উঠতে উঠতে একটু লেট হবে, সেটাই স্বাভাবিক। তো ঘুম থেকে উঠি আমরা 11:30টার দিকে নাস্তা করি। তো নাস্তা এখানে ছিল ডিম পরোটা আর ছিল আলু ভাজি। তো নাস্তা সেরে নিয়ে আপনাদের ভাইয়া আর আলিফ ভাইয়া চলে যায় নামাজে। যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজ ছিল, তারা নামাজে চলে যায়। আপু রান্না বান্না বসিয়ে দেয়। আর মুগ্ধ সোনা আর আনাবিয়া বেবি দেখেন কত সুন্দর ওরা খেলছে। ওরা দুজন অনেকটা সময় একত্রে খেলাধুলা করেছে। আসলে বাচ্চারা বাচ্চাদের পেলে এত পরিমাণে খুশি হয় সেটা আমরা সবাই জানি। তো ওরা ঘুরে ঘুরে খেলছিল আর আমি ওদের পেছনে পেছনে হাঁটছি আর ভিডিও করছিলাম। তো ওইদিকে কিন্তু আপু রান্না বান্না করছে। এরপর আপনাদের ভাইয়া আর আলিফ ভাইয়া নামাজ থেকে চলে আসে। তো নামাজ থেকে এসে আলিফ ভাইয়া এই যে ফল কেটে আমাদের ফল খেতে দেয়। তো এখানে বসে বসে আমরা খুব মজা করে ফল খাই। তো এরপরে আপু রান্না বান্না হয়ে যায়, টেবিলে খাবার দিয়ে দেয়। আপু এখানে আমাদের জন্য খাসির মাংস রান্না করেছে, রোস্ট করেছে, ঝাল রোস্ট, পোলাও করেছে, ডিম সেদ্ধ করেছে, আর সকালের আলু ভাজিটা ছিল সেটাও এখানে টেবিলে দিয়ে দেয়। তো এরপর আমরা সবাই মিলে বসে পড়ি খেতে। সবাই মিলে গল্প করছিলাম আর মজা করে খাচ্ছিলাম। আপুর হাতের খাসির মাংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সফট হয়েছে। আর রোস্টের কথা কি বলবো, মিষ্টি রোস্টের থেকে আমার কাছে ঝাল ঝাল রোস্টটাই একটু বেশি ভালো লাগে। তো আপুরাও দেখলাম সেইভাবেই পছন্দ করে ছিল। সবাই খুব মজা করে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে কিছু ফানি কন্টেন্ট তৈরি করার জন্য এখানে আমরা প্র্যাকটিস করছিলাম, ভিডিও করছিলাম। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা কিন্তু এখানে অনেকগুলো ফানি রিলস তৈরি করেছি। আপুর পেজে, আমার পেজে পর্যায়ক্রমে সেগুলো আমরা আপলোড করছি। আপনারা তো ইতিমধ্যে অনেকগুলো দেখে ফেলেছেন। তো প্রথম যে অংশটা আপনারা দেখেছেন এটা জাস্ট আমাদের একটা ফানি রিলস এর অংশ ছিল। আপু কিন্তু আমাদের অনেক আপ্যায়ন করেছে। আপু ভাইয়া দুজনেই কিন্তু খুবই আন্তরিক। আমরা যতটুকু সময় তাদের বাসায় ছিলাম আমাদের খুবই খেয়াল রেখেছে এবং আমাদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে। আপুর বাসায় আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি, যেটা পটুয়াখালীতে এসে এখন আমি খুবই মিস করছি। তো ইনশাআল্লাহ আপু ভাইয়া এবং আনাবিয়া বেবির সাথে আমাদের আবার খুব শীঘ্রই দেখা হবে। তো এরপর তো আমরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।